হ্যাঁ সত্যি সত্যি তো গামছাটা আলমারিতে নেই। পাওয়া গেল না তো? না। এবার নিজেকে নিজে ফাঁকিবাজ বলো। কি আশ্চর্য! আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি বুঝতে পারছো? তোর নতুন গামছাই চাই? তুই একটা পুরোনো গামছা দিয়ে চান সেরে না, এক্ষুনি ঠাকুরমশাই এসে যাবে। দূর বাবা। সে কি রে, এখনো ঠাকুরমশাই আসেননি? না। কেউ কি ডাকতে গেছে তাকে? আরে এই চল তো আমরা পুরোহিত মশাইকে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ চল চল বাবা চল এই দেখো চললো সব। দেখো ঠাম্মা, কি হলো? আমার গামছাটা একটু খুঁজে দাও না, আমি চান করতে আরে যাবো। দেখো দেখো না, আমি তোর গামছাটা কোত্থেকে পাবো? ওরে বামনের বেটা, তুই তো গামছা ভুলছিস না? হ্যাঁ, তোরা যে যা বলিস ভাই, ওর ওই গামছাই চাই। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? বেলা হয়ে যাচ্ছে, এখনো ঠাকুর মশাই দেখা নেই, দধিকর্মা হলো না। বাবা তুমি রাগ করছো কেন? পুজো হচ্ছে না তো কি হয়েছে? গান তো চলেছে, গায়ক গায়িকাটা তো গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে। গান নিয়ে কোনো ব্যাকা ব্যাকা কথা আমি বরদাস্ত করবো না। দূর বাবা, এত খেটে খুঁটে বাজার করে নিয়ে এলাম ভেবে নে একটু যে শান্তিতে চান করবো তারও উপায় নেই, ভালো লাগে না। খুব বাজার করেছো, যাও গিয়ে চান করে নাও। বাবু হয়ে গেছে সব, একবারে বাবু হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে? কি হয়েছে? আরে আমাকে তো দধিকম্মার কথা কিছু বলা হয়নি। এইটা অদ্ভুত কথা বললেন তো ঠাকুরমশাই। ওই শ্রাদ্ধ হলে যেমন নিয়ম ভঙ্গ মাস, সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা মাস। কি কথা ছিলি আপনি? আসুন তো ঠাকুরমশাই। আরে আমাকে কেউ এই দধিকম্মার কথা বলেনি, শুধু পুজোর কথাই বলেছি। কোন গাদা বলেছিল? বাবা তুমি কি আমায় গাধা বললে? গাধার চেয়ে অধম কোন প্রাণীর নাম যে মনে পড়লো না বাবা, তাহলে সেটাই বলতাম। হ্যাঁ নে 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 নে। আমাদেরকে ফের একবার দেখি তাড়াতাড়ি। বাহ, পারফেক্ট। যা যা বলেছি সব মনে আছে তো? আমি জানি আজ আমার বোন এত ভালো গাইবে যে করি ব্যানার্জি এই প্রতিযোগিতায় জিতবেই। হেই, ওদিকে আবার অডিশন শেষ হয়ে যাবে। এগো এগো এগো, যা 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 যা। দিদি যাবো কি করে? উঠোনে তো প্রচুর লোক আছে। আরে সেই জন্যই তো যেতে বলছি, সবার সামনে দিয়ে যাবি। আজ যদি তোকে কেউ কোমল বলে চিনতে না পারে, তাহলে বুঝবো তুই আজ করি সেজে জিতে ফিরবি। আর আজ যদি তোকে কেউ কোমল বলে চিনতে পারে বা বিন্দু মাত্র সন্দেহ করে, তাহলে তার জবাব কিন্তু তোকেই দিতে হবে। বেস্ট অফ লাক। যা 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 যা। দিদি, আমি যেতে পারবো না দিদি। আমার খুব ভয় করছে। পারবি না কেন? পারতে তো তোকে হবেই। পারবি পারবি। বাবা বলে না, পারিব না এই কথাটি বলিও না। দিদি টাটা।
এই সব নমো করো নমো করো নমো করো নমো করো। ব্যাস, এই পুজো হয়ে গেল। এবার আপনারা এই দধিকম্মাটা মেখে ফেলুন। ও পুরুত মশাই, পুজো শেষ? হ্যাঁ। বলি এত তাড়াতাড়ি তো সরস্বতী বানান লেখা যায় না, যত তাড়াতাড়ি আপনি পুজো করে ফেললেন। এই পুরুত মশাই তাড়াহুড়োর জন্য আমার দাদু এই অসময়ের পুজো চালু করেছিল। তা আপনি যদি অসময় এত তাড়াহুড়ো করে শটে মারেন তাহলে তো খুব মুশকিল। তা আপনার কি ব্যাপার, আজকে এত তাড়া কিসে? না না, মানে আমার অন্য কোথাও আছে? হ্যাঁ একটু। আর তাছাড়া আমার সাথে তো এই দধিকর্মার কোনো কথা ছিল না। ঠিক আছে, শোনো এই দীপঙ্কর, না তোমার দক্ষিণাটা নিয়ে যাও। দাদা, দক্ষিণা আর ওই ভুজ্য আমি পরে এসে নিয়ে যাবো। বাপ, কি তাড়া! কই চলো এবার দধিকর্মা মাখার ব্যবস্থা। মা দধিকর এই এই কোমলটা কোথায় গেল? এই তোরা কোমলকে দেখেছিস? কোমল হ্যাঁ, এই কোমল, কোমল না, পিছিয়ে আসবি না কোমল, আমার সম্মানের ব্যাপার। তুই না বাবাকে কথা দিয়েছিস যে আমার খুব নাম হবে? সেই কথা তো তোকে রাখতেই হবে কোমল। বাবা পিছু ডাকলেও তুই ফিরে আসতে পারবি না। এই কোমল, দিদি, সবাই যে আমাকে নিজেই খুঁজছে। আরে ভাবিস না, আমি তো আছি। আমি আজ লক্ষ্মী মেয়ের মতো সব কাজ করে দেব, যাতে তোর কেউ খোঁজ না করে। তাও আবার কোমল সেজে নয়, কড়ি সেজে। যা। জানিস তো মাথার দিব্যি না মারলে কি হয়? তার উপরে আবার বাবার শরীরটা একটু খারাপ। যা। না না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে মেয়েটা গেল কোথায় রে বাবা? আরে দধিকর্মাটা মাখবে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। কমল, কমল, অনেক বেলা হয়ে যাচ্ছে তো, এক কাজ করি না, আমি মেখে বলি না। না 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 না, ও কোমল মাখবে, কোমল মাখবে। তুমি বরং এদিকে সব যোগাযোগ করে রাখো, কোমল এসে যাবে। আমি দেখছি তো কোমল। ঠিক আছে। এই করি, কোমল কোথায় রে? কোমলকে দেখেছি? এও কিচ্ছু জানে না। কোমল, তাই যাবো। কি রে, তুই আবার এই সকালবেলাতে যাচ্ছিস কোথায়? কাজ আছে। কাজ আছে তো, কাজ আছে তো বুঝলুম, কাজটা কি? আর যাচ্ছিসটা কোথায়? এর থেকে ভালো উত্তর ও কোনোদিন তোমায় দিয়েছে মা? ও বলবে না ও কোথায় যাচ্ছে। যাকে ওকে ছেড়ে দাও, তুমি ওদিকে দধিকর্মার বন্দোবস্ত দেখো। সত্য দেখি বাবা, তা বেরোচ্ছিস বেরো, অন্তত দধিকর্মার ফলারটা খেয়ে যা। আমি ফিরে এসে খাবো ঠাম্মা। এই কোমল, পাগল করে দেখ বাবা। সর 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 সর, দেখ কোমল। ছোট বৌমা, এই যে তোমরা মেখে ফেলো দেখিনি। এটাই তো করছি। হ্যাঁ তাই করো। বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে সকলে, না? হ্যাঁ, ওই ওই কোমল নাবুক, তারপরে হ্যাঁ কোমল নেবে, আনন্দের জন্য আলাদা করে মেখে দেবে খুনি, তখন কেমন? না না মাখো।
সঙ্গে সঙ্গে যাবেন, ঠিক আছে? এইবার আমাকে ময়দানে নামতে হবে। চেঁচামেচি করলে একজনকে দেবো না, একটু সরো, এক এক করে সবাইকে দিচ্ছি। এই আস্তে নে, সবাইকে দেওয়া হবে, পড়ে যাবে রংপুর। যার যার হয়ে গেছে সরো, যা পেয়ে গেছে যাও, ওইদিকে যাও। সবাইকে দিচ্ছি, এরকম করছো কেন? আমরা সবাইকে দিচ্ছি, তোমাদের জন্যই তো হয়েছে। কি রে, তোকে কখন থেকে খুঁজছি আমি? কি রে, তুই কখন এলি করে? চলে এলাম। ঠাম্মা বললো না আজকে দিনটা না গেলেই নয়। হ্যাঁ, ফিরলে কখন? দেখতে পেলাম না তো। তা দেখবে কি করে মা? তোমরা তো কোমলকে ডাকার জন্য উপরের দিকে হাঁ করে তাকিয়েছিলে। যাক, তবু যে আমার কথাটা রেখে তুই এসেছিস দিদি ভাই, সেও ভালো। হ্যাঁ, কিন্তু তুই গেলি এক পোশাকে, এলি এক পোশাকে। হ্যাঁ, আর এলি বা কখন? কই দেখলাম না তো। সেটাই তোমার সব থেকে বড় দুঃখ ঠাম্মা। দুঃখ? হ্যাঁ, তোমরা আমাকে বেরোতে দেখো কিন্তু ঢোকার সময় দেখো না। কিন্তু আজ আমি ঠিক করেছি, আজ আমি ভালো হব। কাকি, এই তো আমাকে দধি কর্মা জায়গাটা দাও তো, দাও। আজ আমি সবাইকে দধি কর্মা দেবো, আর কি কি কাজ আছে বাকি বলো, আমি সব করে দিচ্ছি। কমলকে খুঁজে বার করতে পারিস? কোথায় সে? সে তো টিউটোরিয়ালে গেছে। সে কোন সকালে? টিউটোরিয়ালে গেছে? আচ্ছা বাবা, তুমি এত ভেবো না, চলে আসবে। আমাকে না বলে টিউটোরিয়ালে চলে গেল? এরকম তো করে না ও কখনো। আজ করেছে বাবা, বড় হয়েছে। আমাকেও একবার জানাবার প্রয়োজন বোধ করলো না। কই, আয় আয় আয়। হ্যাঁ রে, বাবাকে দিয়েছিস? বাবা কোথায় গেল? তোর বাবার না সব ব্যাপারে বাড়াবাড়ি। ও তো পড়তেই গেছে নাকি? আচ্ছা মা, তুমি ভেবো না, আমি বাবার জন্য পাঠিয়ে দিচ্ছি। চৈতি, চৈতি। মা, কি হলো? ওই দেখো। মাস্টার মশাই, কিরে তুই এখানে? দধি কর্মাটা নিয়ে এলাম। হ্যাঁ, ও রাখ রাখ, ওখানে রাখ। কি ব্যাপার, আমার প্রণামের ঘটা কেন রে? কাল টিভিতে আমার গান আছে, সন্ধ্যে 6টার সময়, অবশ্যই দেখবেন। টিভিতে? তুই তো এখনো গানটা ভালো করে শিখিসনি। ওরে, গান গেয়ে নাম করার থেকে নামটাকে টিকিয়ে রাখাটা অনেক শক্ত, বুঝতে পেরেছিস? আর তার জন্য সাধনা চাই তো। গান হলো সে সাধনা। তুই আমাকে বল, কোমল তোর থেকে অনেক ভালো গান করে, মানবি তো? কোমলদির মতো গলা কজনের হয়? তবে কিন্তু ওকে দেখ, ও তো এসবের পেছনে ছুটে বেড়ায় না, কারণ ও তো জানে যে ওকে গানটা শিখতে হবে, গলা তৈরি করতে হবে, তার জন্য রেওয়াজ করতে হবে।
ও তাই করেছে। আর সেই জন্য দেখ, মা সরস্বতী ওর ওপর কৃপাও করেছেন, ওর গানটা হয়েছে। আজকে ও যদি এই রেওয়াজ ছেড়ে এ ফাংশন ও ফাংশন টিভি সব দৌড়দৌড়ি করে বেড়াতো, তাহলে ওর গানটা হতো? গানটাকে আগে ভালো করে শিখতে হবে মা। আচ্ছা, করি অডিশন দিতে এসছে, বাঁচা গেছে। কোমল এলে আমি তো পালাতাম। বলছি, এটা কি অডিশনের লাইন? এদিকে পেছনে যান। মা সরস্বতী, দেখো তুমি আমাকে যেন এখানে অডিশন দিতে না হয়। একটা কিছু করো তুমি, আমাকে বাঁচাও। আমি বাবাকে দুঃখ দিতে চাই না, কিছু করো মা। হ্যাঁ স্যার, হ্যাঁ। আজকের মতো অডিশন শেষ, আজ আর অডিশন নেওয়া হবে না। মা সরস্বতী আমাকে বাঁচিয়ে দিয়েছেন। শুনুন, কথাটা শুনুন। কোনো মানে নেই এতক্ষণ ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা। আর আপনারা যে গলাটা চাইছিলেন সেটা নিশ্চয়ই এতক্ষণে পাননি। আরে পাবে কি করে? তুই গানটা গেয়েছিস নাকি? দেখুন, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আজকে যারা অডিশন দিয়েছে তাদের মধ্যে ঝাড়াই বাছাই হবে। যদি না পাওয়া যায় আপনাদের আবার অডিশনে ডাকা হবে। ওকে? কিন্তু এভাবে হয় না। না, আগে আগে দিদিকে খবরটা দিই। ওর থেকে জানতে হবে ও আমার ব্যাপারে বাড়িতে কি বলেছে। সবাইকে দিচ্ছে, আর নয়, একদম না, একদম না। তোমাদের থেকে চাইলেই তো দিয়ে দেয়। কোমলদির থেকে চাইলেই দিয়ে দেয় না? আমিও তো দিদি। এনে নে নে, হাত পা আমি দিচ্ছি দিচ্ছি না। কাকি, মনে হচ্ছে আরো মারতে হবে। দেখেছিস? আচ্ছা মা, আপনার বড় ছেলে কোথায় গেল? এসে একবার দেখে যা। সারাক্ষণ তো বলে আমার করি, নাকি নিজেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। একবার দেখে যা। আবার কি একটা না লাগালে নয় তোমার বড় বৌমা? যারা রোজ ব্যায়াম করে মা, তাদের একদিন ব্যায়াম না করলে এই শরীরটা কেমন যেন একটা করে। ব্যায়াম? হ্যাঁ, ব্যায়াম ব্যায়াম। ঝগড়াটাও তো একটা ব্যায়াম। একদিন না করলে শরীরটা আনচান করতে থাকে। হ্যাঁ, ওই দেখি তা তো বলবে। আমার মুখ নাড়াটা খালি দেখো, যখন হাত পা নাড়ি তখন তো দেখতে পাও না। ও দাদা, বলছি তুমি সকালে কি একটা বলছিলে না বাড়ির সবাই মিলে পিকনিক করব? আমি আবার কখন বললাম? পিকনিক? আবার কিসের পিকনিক? এই তো সবে জলসা হলো, খাওয়া দাওয়া হলো, আবার খালি হইচই করার তাল। ছোট তোমরা করো, আমি নেই। তোমাকে করতে হবে না, যা করার আমরাই করবো। তাই করো। দিদি, তুই জিতবি বলতো? জেঠু না জেঠি? বুঝতে পারছি না। এই পিঠি, ওই যে আছে। আরে কাকে জানি ফোন করছে। শোন, ওর বাবার কিন্তু অনেক বড় বড় কানেকশন আছে। আমার কি মনে হয় জানিস, আবার ও অডিশন দেওয়ার ব্যবস্থা করছে। নে ধর, যা আছে এটাই ধর। একটুখানি দাও। ধর, মাখা হচ্ছে তো বাবু, আসতে দিচ্ছে সবাইকেই দেবে। আমাকে দাও।